বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি এই পড়ার যে অবকাঠামো, যে মূল স্ট্রাকচার, যে মূল অবয়ব, সেটা আমাদের প্রস্তুত হয়ে গিয়েছে। আজকে আজকে থেকে আমাদের যে পড়াটার সামনে আমরা পড়বো, সবগুলাই হলো কি সৌন্দর্য, জিনাত, সৌন্দর্য। মূল বডি যেটা, সেটা তৈরি হয়ে গেছে। যেমন একজন মানুষের মূল বডিটা হলো তার হাত পা কান নাক সবগুলাই ঠিক আছে। এখন সে এটার মধ্যে কারুকার্য কি, সে হাতের মধ্যে একটা ঘড়ি পরলো, হ্যাঁ, হাতের মধ্যে একটা আংটি পরলো, এগুলো হলো তার, এগুলো তার মূল মূল বডি প্রস্তুত হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে হলো সাজগোজ। তো আমাদের সামনে যে পড়াগুলা, এগুলাই হলো আমাদের মূল বডি প্রস্তুত হয়ে গিয়েছে। বাকি এখন আমাদের হলো এগুলার মধ্যে সৌন্দর্যতা, এদিক দিয়ে একটু করা। হ্যাঁ, তো এরকম। তো আমাদের নতুন কোনো এরকম কিছুই নাই। আচ্ছা, আল্লাহু আকবার। আচ্ছা, তো দেখেন, আজকে আমাদের আজকে আমাদের যে যে পড়াটা, এটা হলো সেম আমরা যে পড়ছি। যেমন যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। যেমন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এরপরে তা দিলে আত ইত উত, ফা দিলে আফ ইফ উফ, এরকম। তো ঠিক সেম কোয়ালিটি আজকে আমাদের নতুন যে পড়াটা, সেটাও হলো এরকম। শুধু একটু নামে পার্থক্য হবে আর কি। তো এটার নাম হলো তাসদিদ। এটার নাম কি দিদ? তাসদিদ। তো বানান একই রকম। যেমন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এই যে দেখছেন, সব একই রকম ভাবে, দোনোটা একই রকম, বানানো একই রকম। হ্যাঁ, বানানো একই রকম। ওইটাও আব ইব উব, এটাও আব ইব উব, একই রকম। বানানের পদ্ধতিও এক। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। আচ্ছা। আচ্ছা, এখন পার্থক্যটা কি? এখন পার্থক্যটা হলো শুধুমাত্র একটা পার্থক্য, সেটা হলো এই হরকতের, এই যজমের উপরে নিচে কোনো হরকত হয় না। হুম কিন্তু এ তাসদিদের উপরে নিচে হরকত হয়। পার্থক্য হলো এটা। তো এটা বানানোর পদ্ধতি কি? ওই প্রথম কথা আগের মতোই, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বাজের বি, আব্বি। হামজা বা জবর আব, বা পেশ বু, আব্বু। হ্যাঁ, একই রকম, শুধু এটার মধ্যে আলাদা একটা হরকত হয়েছে। তো এই জন্য আজকের পড়াটা আমাদের একেবারে সহজ। আচ্ছা, এবার আপনাদের মনে মনে একটা প্রশ্ন হতে পারে, সে প্রশ্নটার উত্তর দিচ্ছি। সেটা হলো, তো তাসদিদ এবং এই জজমের মধ্যে যেরকম আমরা অনেকগুলা প্রায় সেম কোয়ালিটি পাইলাম। হ্যাঁ, তো এখন আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো পড়ছি জের এর বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে আমরা টেনে পড়তে হয়। বাইয়াজের বি, বা ওয়াও পেশ বু, টেনে পড়তে হয়। তো এটা বানানের পদ্ধতি। এখন এখানে যদি আমরা তাসদিদ দেই, তখন কি টান হবে কিনা? তো তখন টান হবে না। কারণ হলো কি, আমরা কিন্তু পড়ছি হলো জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও পড়ছি। কিন্তু এটা হলো তাসদিদ, এটা হলো তাসদিদ। জেরের বাম পাশে যজমালা, জেরের বাম পাশে তাসদিদ, পেশের বাম পাশে তাসদিদ। তো এটা বানানোর পদ্ধতি হলো বাইয়াজের বি, ইয়া জবর ইয়া, বি ইয়া, বি ই, বি ইউ। এরপরে দিই বা ওয়াও পেশ বু, ওয়াও জবর ওয়া, বু ওয়া, বু উই, বু উ। হ্যাঁ, এটা মাদের হরফ হবে না। এই আপনাদের কোশ্চেনের উত্তর দিলাম। আপনার মনে মনে প্রশ্ন আসতে পারে, এটার উত্তর দিলাম। দ্বিতীয়, আপনাদের মনে মনে আরেকটা প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো পড়ছি হলো যে জজমটা যদি আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপরে তো হয়, এর মধ্যে কফ, ত, বা, জিম, ডাল, এই 5 হরফে যদি জজম হয়, তখন আমাদেরকে ধাক্কা বা পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয়। যেমন অক, অত, আব, আজে, আদে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে যদি তাসদিদ হয়, তাহলে কি আমরা কলকলা করব? না।
এগুলোর মধ্যে আমরা তো পড়ছি এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, আমরা তো পড়ি নাই যে তাসদিদ হলে। তাহলে আমরা তাসদিদ হলো, তাসদিদের মধ্যে কোনো কলকলাও হবে না, কোনো মাদের হরফও হবে না। তবে মাদের হরফ কখন হবে? যদি এরকম হয়, যেমন যেমন এরকম হয় হামজা, যেমন হামজা বা জবর আব, এর পরবর্তীতে জবরের পরে যদি খালি আলিফ থাকে, বা আলিফ জবর বা, আব্বা, তাহলে এখন এখানের মধ্যে যে টানটা হলো এটা কিন্তু তাসদিদের কারণে টান হয় না, এটা হলো জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে টান হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের বিষয়টা আশা করি সবার ক্লিয়ার, এবং তাসদিদের বিষয়টাও আমাদের কাছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমরা এবার একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তাহলে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন র বা জবর রব, বা জবর বা রব্বা, তা বা জবর তাব্বা, জবর বা তাব্বা, সদ বা জবর সব্বা, জবর বা সব্বা, মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা, আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা, মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা, রব্বা, সব্বা, তাব্বা, সব্বা, মাদ্দা, আদ্দা, মাসসা। আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, সেটা হলো এই তাসদিদটা, এই তাসদিদটা আমরা তো পড়ে আসছি, যেমন হরকত পড়ছি, হরকত আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে। হ্যাঁ, এরপর আমরা পড়ছি হলো দুই জবর দুই জের দুই পেশ তানবিন, তানবিনও আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে। এরপর আমরা পড়ছি জজম, জজমটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে। তো তাসদিদটাও ঠিক তেমনি ভাবে আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে, কোথাও বাধা বিপত্তি নাই। শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে নুন, নুন আর হচ্ছে মিম, নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, মনে রাখবেন। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আচ্ছা, এখন আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে হুজুর এতগুলা নিয়ম কিভাবে মনে রাখবো? এগুলা কিন্তু, এগুলার সাথে কিন্তু আমরা আগেরে পরিচিত। যেমন আমরা মাখরাজের মধ্যে কিন্তু এই গুন্না কিন্তু পড়ে আসছি। হ্যাঁ, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। এর পরবর্তী মাদের হরফ আমরা পড়ে আসছি, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়। হ্যাঁ, তো এগুলোর সাথে আমরা পূর্বের পরিচিত ছিলাম। আচ্ছা, ধরেন এরপর হা কব জ্বর, হা কব দুই পেশ কোন, হা কোন। কাপলাম পেশ কুললাম দুই পেশ লুন, কুল্লুন। সিন র পেশ সুর, সিন র যে সির, র দুই পেশ শুন, সির রুন। শিন র জবর শার, র দুই পেশ শুন, শার রুন। দদ র পেশ দুর, র দুই পেশ শুন, দুর রুন। বা র জবর বার, র দুই পেশ শুন, বার রুন। হাক্কুন, কুল্লুন, সির রুন, শার রুন, দুর রুন, বার রুন। হা বা পেশ হুব্বা দুই জবর বান, হুব্বান। দাল কাপ জবর দাক, কাপ দুই জবর কান, দাক্কান। সদ পা জবর সফ, পা দুই জবর ফান, সফান। শিন কব জবর শাক, কব দুই জবর কন, শাক কন। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবর দান, উদ দান। দদ দাল জের দুইদ, দাল দুই জবর দান, দুইদ দান। হুব্বান, দাক্কান, সফান, শাক্কন, উদ্দান, বিদ্দান। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই লাম জের লি, ওয়াল্লাইলি। ওয়াও তা জবর ওয়াত্তা, ইয়া যে তি, নুন জের নি, ওয়াত্তিনি। বাদাল জের বিদ, দালিয়া যে দি, দেখছেন মাথার হরফ আসতেছে, নুন জের নি, বিদ্দিনি। বালাম জের বিল, হা কবজর হক, বিল হক কবজের কি, বিল হক কি। লাম 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 জের লি, রবা জর রব, লি রব। বাজের বিহা খারাজের হি, লি রব্বিহি। ইয়াসিন জবর ইয়াসিন জবর সা, র জবর র, ইয়াসসা রহা উল্টা পেশ হু, ইয়াসসা রহু। এরপর আপনারা একটা একটা উচ্চারণ করবেন, ওয়াল লাই লি, একটা একটা করে পড়বেন, ওয়াল লাইলি, এরকম ভাবে সবগুলা। তো সময় কম বিধে আমি শুধু উচ্চারণ বলে যাচ্ছি, ওয়াল লাইলি, ওয়াত্তিনি, বিদ্দিনি, বিল হাক্কি, লিরাব্বিহি, ইয়াসসারাহু। মিম র জবর মার, র জবর র, মার রতা দুই জবর তান, মার রতান। তাওয়া জবর তাওয়া, ওয়ালিফ জবর ওয়া, তাওয়া। বা দুই জবর বান, তাওয়াবান।
ওয়াইন সিন জবর গস সিন আলিফ জবর সা গসা কফ দুই জবর কন গসা কন ওয়াও হা জবর ওয়াহ আলিফ জবর হা বা দুই জবর বান ওয়াহাবান সাজিম জবর সাজ জিম আলিফ জবর জা সাজ্জা জিম দুই জবর জান সাজ্জাজান সিন জিম যে সিজ জিম ইয়া যে জি নুন দুই পেশ নুন সিজি নুন মাররাতান তাওয়াবান ওয়াসাকান ওয়াহাবান সাজ্জাজান সিজিনুন সিন জিম পেশ সুজ জিম যে জি সুজি রাতা জবরত সুজিরত সিন আইন পেশ সু আইন জের আই রাতা জবরত সুইরত আইন তো পেশ উত তাজে তি লাম তা জবরত উতিলাত সিন ইয়া পেশ সুইয়া জের ই সুইরাতা জবরত সুইরত কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুবিরাতা জবরত কুবিরত ফা সদ পেশ ফুস সদ জে সি ফুসিলাম তা জবরত ফুসিলাত সুজিরত সুইরত উতিলাত সুইরত কুবিরত ফুসিলাত। এর পরবর্তীতে যে আমরা যেটা পড়ছি হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, যেমন হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাপ নুন পেশ কুন নুন জবর না কুন্না মিম নুন জবর মান নুন জবর না মান্না তা মিম জবর সাম মিম জবর মা সাম্মা আইন মিম জবর আম মিম জবর মা আম্মা তা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা। বানানের পদ্ধতি দিয়েছেন জজমের মতোই বানানের উচ্চারণ, হ্যাঁ শুধুমাত্র তাসদিদের উপরে নিচে হরকত হচ্ছে আর কি। রদ জিম মিম জবর জাম মিম দুই জবর মান জাম মান লাম মিম জবর লাম মিম দুই জবর মান লাম মান সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম মুন হামজা নুন জের ইন নুন জবর না ইন হা মিম পেশ হুম ইন্নাহুম হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুনিয়া জের নি ইন্নি শেষে মাদার হরফ আসছে জের পরে জজমালা ইয়া মিম নুন জের মিন এরপরে নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ আসছে মিন না জাম্মান লাম্মান সুম্মুন ইন্নাহুম ইন্নি মিন্না। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমাদের তাসদিদের আরো কিছু অনুশীলন আছে, হ্যাঁ সামনে আরো কিছু অনুশীলন আছে। তো এগুলো আমরা এই আমরা আমি শুধু উচ্চারণটা বলে দেই, বানান তো আপনারা বুঝছেনই, হ্যাঁ এখানে উপরে যেভাবে বানান করছি এভাবেই, হ্যাঁ আমি শুধু উচ্চারণটা বলে দিই। যা কি ইয়াতুন বা রিয়াতুন জান্নাতুন। আমি একটু আস্তে আস্তে বলি যাতে আপনারা বুঝতে পারেন। মাহাব্বাতুন আতিম্মু ওয়ান নাহারি। আমাদের আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো আমাদের যেমন এই যে এখানের মধ্যে ওয়াওটা, এই যে ওয়াওটা, ওয়াওর পরে আলিফ আছে লাম আছে এরপরে নুনের মধ্যে তাসদিদ। তো ওয়াও এই সবগুলা ভেদ করে সামনে ওই যেখানে তাসদিদ আছে সেখানে গিয়ে ধরবে। ওয়াও নুন জবর ওয়ান নুন জবর না ওয়ান না হা আলিফ জবর হা ওয়ান নাহা রজের রি ওয়ান নাহারি। আচ্ছা এগুলো একটু বানান করে বলি, হ্যাঁ মিম মিম কাপ জবর মাক কাফিয়া জের কি মাক্কি ইয়া দুই পেশ ইউন মাক্কিয়ুন মিম হা জবর মাহ দালিয়া জের দি মাহদি ইয়া দুই পেশ ইউন মাহদিয়ুন দাল র পেশ দুর রয়া জের রি দুর রি ইয়া দুই পেশ ইউন দুর রিয়ুন। তার যে দুইটা একসাথে আসছে দেখছেন। তা জবর তা মিম নুন জবর মান তামান নুন খা জবর না তামান্না মিম পেশ মু আইন লাম জবর আল মুআল্লাম জবর লা মুআল্লা মিম দুই পেশ মুন মুআল্লামুন জিম জবর জাহা নুন জবর হান জাহান নুন জবর না জাহান না মিম পেশ মু জাহান্নামু। হ্যাঁ মাক্কিয়ুন মাহদিয়ুন দুররিয়ুন তামান্না মুআল্লামুন জাহান্নামু। এর পরবর্তী তাসদিদ এবং ওয়াজিব গুন্নার সামঞ্জস্যপূর্ণ করে আরো কিছু অনুশীলন এই যে সামনে আছে, হ্যাঁ এই যে এখানের মধ্যে আছে। তো আমরা অনুশীলন এই যে আমি শুধু বলে যাচ্ছি, হ্যাঁ যেমন আর রহমানি আন নাবিয়্যু আন নাজমু ওয়ান নাসি ইন্না বাতশা মুমাদ্দাদাতিন
মুকাররামাতিন মুতাহহারাতিন জিন্নাতুন আল মুজাম্মিলু। এটা একটু বানান করে দিই, হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ্জা মিম জবর জাম, আল মুজাম মিম জের মি লাম পেশ লু, আল মুজাম্মিলু। এর পরবর্তী সহজ, রব্বি জিদনি ইলমান, আমরা প্রতিদিন পড়ে যাই। তাযাক্কা ইল্লিয়িনা, আইন লাম জের ইল্লাম ইয়াজের লি, ইল্লিয়া ইয়াজের ই, মাদের হরফ জের পরে যজমালা ই আসছে, ইল্লিয়িন নুন জবর না, ইল্লিয়িনা। রব্বিকার রুজআ, রবা জবর রব্বা জের বি, রব্বি কাফ র জবর কার, রব্বিকার, রজিম পেশ রুজ, আইন খাড়া জবর আ, রুজআ, রব্বিকার রুজআ। তাহলে আমাদের এই পর্যন্ত পড়া থাকুক। তাহলে আমাদের পড়া আমরা কি পড়লাম, তাসদিদ, তাসদিদটা হলো সেম জজমের মতো, সেম জজমের মতো, শুধুমাত্র তাসদিদের উপরে নিচে হরকত হয়, এই আমরা একটু পড়লাম। এর মধ্যে আরেকটা জিনিস নতুন করে ফেলাম, তাসদিদ হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আল্লাহু আকবার।